বালতি তো ভেঙে লাইলো আচার আচার খেয়ে মাংস একটা বালতি কিনে না স্যার দেশে আনলেও সিদ্ধ করে আজকে তরকারি রান্না করবো আর আছে বেগুন ভাজি আর এখানে আছে শাক ভাজি তো চাল ছাওয়াই গেছে এখন স্ক্রু দেবো একটু জল টল খেয়ে চালু ঢোকল হ্যাঁ 300 কাম শেষ 300 কাম শেষ না ঘর তো দেখতে বড় হইতে যায় আগের চেয়ে বড় হয়েছে তুই যে ঘর ছাওয়া শেষ দৌড়া দেখা যাচ্ছে এই যে বেড়ার টিন আর চালের টিন ওই যে চালের টিন একই ডিজাইন তো সকালের থেকে মোটামুটি ভালোই করলাম দেখাইলাম তো আপনি আবার শাক ভাজা আছে বেগুন ভাজা আছে তো দাদা আপনার চরণে শতকোটি নমস্কার হলো ভক্তি রইল মাসিমার চরণে ভক্তির নমস্কার হলো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনার কাছে আপনার মার কাছে আমি কামনা করি মাই জানি ভালো রাখুক সুস্থ রাখুক তো এটাই মার কাছে কামনা করি ও সাধু কনে ভাই রে সাধু চানও করবো একটা আদান দিয়ে হারানে চান করবো পাক হয়েছে আজকে শুক্র ও আজকে 12:30 তাও তো বলেছে আজকে 12:30 বাজে যাই কল আজকে জুম্বা মারতো আজকে আগে আগে আজান দেয় তো 12:30 আজান দেয় তো আলুটি চিলি বানছে মানে দেশি মানে মানে ক্ষেতের জিনিস আর কি দেশি আলু দিয়ে আর কি রসা তরকারি পাকুড়ো মাছ দিয়ে তো আলু সিলাইতেছে ভাত হয়তো চুলাই সরিয়ে দিছে আর কি তেনে চুলাই দিছে তো ঘন্টা 2 হয়তো সময় লাগবো এদিকে আর কি এরা চালে স্কুপ টেস্কুপ মারবো সব কিছু মারবো বাস টাস বেঁধে তাতে সময় লাগবে আর কি স্ক্রু মারবো তাই বাসটা উঠিয়ে পজিশন মতো বান দিয়ে নেব তাই আরামে কাজ করতে পারবো
তো এখন স্ক্রু দিতেছে আর কি, তার সঙ্গে মটকা ধরবো। খাটনি ঘাটার দিন গেছে গা। আমার বড় ম্যাডাম বাকি আছে। আমি কষ্ট করে করছি, মেলা কাম করছি। আমি ডিল মিল কিনছি যে ওই ঘরের নিকে, তারপরে আগেও কিনছিলাম ডিল, বেচাল দিছে এটা। আপনি ওই যে রান্না করলে যদি ফিনিশিং কম হয়, গ্রাইন্ডিং মেশিন আমার কাছে আছে, কাগজ লাগিয়ে দেবো, ওইটা ফলাবো। তোমার দেখে দিই বাজে দেশি লাউ শাক, মানে এটা সবার চেয়ে পুষ্টিকর জিনিস। মাছটি এখন মাইকে নিব, সবকিছু গুছা গাছা এসে বলছি। এখন মাছ ভাজি করবো। তেল ছাড়া রান্ধারো না? তেল ছাড়া রান্ধান যাইবো না কে, জল দিয়ে খালি লবণ মুচ দিয়ে নই, লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচ ভালো করে মেখে নিই। হ্যাঁ, কিছু কর নাকি? মাথায় বুঝলি জিজ্ঞেস করে দিলাম কত হেঁটে ডাক নেই, তেল নিয়েছি। আচ্ছা তেল দিই নে, কম কম তেলে রান্না করতে পারি না, শিখে ফেলেছি। বেগুন ভাজি, মাছ ভাজি। ও হলুদ হয়েছে গো, কালারটা সুন্দর হয়েছে। গঞ্জ যাই হেঁটে গেল, তুমি এখানে দেখো না। এই ছোটো আলু সিদ্ধ করছি, দিয়ে দিলাম, তাহলে আলু দিয়ে রান্না করবো। ভেলাটা ভালো তো কই গেল লাগবে। হলুদ মরিচ দিয়ে নেই, কাঁচামরিচ দিয়ে নেই, মাঠ বলার মতো গো করে দেই। আলু গাইলে দিব, আজকে জল
দাও একটু জিরে দিয়ে দিব। মা পয়সা বার করবো আনছে আয় কিছু না নাড়াটা ফুট করছি শুকাইছি। হ্যাঁ শুকিয়েছে তরকারি আমার শেষ। শাক ভাজা দেব। লবণ দিয়ে দিই। মেশিনের জল ঠান্ডা আছে। আমরা সাতকে কারা দিই। জায়গা কাঁচা মাছা জায়গা সবজি সিদ্ধ করে দেখুন তাওয়াটা মানে পুরো একটা গুণ আছে থাকবই গোবিন্দর প্রসাদে না একটা গুণ আছে তা মানে সিদ্ধ করে দেখুন গোবিন্দর ভোগ আছে গোবিন্দর নামে দিল সাত নাকি নামে নিবেদন কইলে দিলে বলে ভালো নাকি গোবিন্দর নামে দুপুরে রান্না বান্না হয়েছে, দাদারা খাইলো। তরকারি কেমন হয়েছে তাকে কই হারুন না। খুব ভালো হয়েছে গোবিন্দর নামে হচ্ছে গোবিন্দর প্রসাদ খেয়ে নিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তাছাড়া কিন্তু যে গোবিন্দর প্রসাদ নিয়ে